আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি জুম্মা মোবারক। আমাদের প্রত্যেকের জীবন যাতে এই শুক্রবারের মতো সহজ সরল আর পবিত্র হয়। আর এই শুক্রবারের দিনটি সত্যি উৎসব মুখর একটা দিন, পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে একসাথে কাটানো যায়, খাওয়া দাওয়া করা যায়। মা যদিও আমাদের পরিবারের সকলের জন্য প্রতিদিনই রান্নাবান্নার আয়োজন করে থাকে, তবে এই বিশেষ দিনটির উপলক্ষে মা আমাদের পরিবারের সকলের আবদারে মজার মজার রান্নাবান্নার আয়োজন করে। আজকে মা রান্না করছে এই শুক্রবারে খুদের বুয়ার সাথে নানান রকমের ভর্তা, কারণ খুদের বুয়ার সাথে ভর্তা না হলে খেতেই ভালো লাগে না। আর মা এইদিকে পোলার চালের খুদের বুয়া রান্না করছে, তাই এখানে সয়াবিন তেল, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটা এখানে অলরেডি কষানো হয়ে গিয়েছে। যেহেতু মা 1 কেজি চালের খুদের বুয়া রান্না করছে পোলার চালের, তাই এখানে 2 লিটার পানি দিয়ে দিল আর বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, কারণ খুদের বুয়াটা একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না ভর্তার সাথে। আর এখন মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পানিটাতে অলরেডি বলক চলে এসেছে। এখন মা পোলাও চালের খুদটা দিয়ে দিচ্ছে। আর আমাদের ঢাকা শহর এলাকায় এখানে এই খুদটা পোলার চালের রেডিমেডই পাওয়া যায় প্রতিটা দোকানেই। তাই মা সবসময় এই পোলার চালের খুদের বুয়া রান্না করে থাকে। এটা দারুণ একটা ফ্লেভার আসে বন্ধুরা, যা বলে বোঝানোর মতো না। আর মা এখানে এই খুদের বুয়াটা দমে দিয়ে দিল। আর এখানে খুদের বুয়ার সাথে ভর্তা না হলে তো খেতে ভালো লাগে না, তাই এখানে কালো জিরা ভর্তা, রসুন ভর্তাও বেটে নিচ্ছি। আর এখানে আমি কীভাবে এই ভর্তাগুলো তৈরি করেছি এটা অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা, তাই আমি এখানে আর এই ভিডিওটাতে শেয়ার করলাম না, তাই শুধু আমি ভর্তাগুলো বেটে নিচ্ছি। আর ভর্তা যে কোনো ভর্তা একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না, তাই আমি প্রতিটা ভর্তাতেই ঝাল দিয়ে দিয়েছি। আর এইখানে আমি রসুনের ভর্তা আর লাউ পাতার ভর্তা তৈরি করেছি, যেটা অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। আর এখন তৈরি করছি এই শীতের স্পেশাল দেশি টমেটোর ভর্তা। এটা খেতে এতটাই দারুণ লাগে খুদের বুয়া দিয়ে, তাই এটাও তৈরি করে নিলাম। আর এখন প্রতিটা ভর্তা তৈরি হয়ে গিয়েছে। আমার তো বন্ধুরা জিভে জল চলে এসেছে। আর পরিবার সবার জন্য তৈরি করা হলো, তবে সবাই কিন্তু আর ভর্তা খেতে পারে না, তাই মা বিশেষ করে ছোটরা, তাই মা এখানে মুরগির মাংস রান্না করছে ভুনা। আর এই মুরগির মাংস রেসিপিটাও অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে, তাই আজকে আর এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম না। আর এইদিকে মায়ের খুদের বুয়াটা অলরেডি হয়ে এসেছে, তাই মা এখন খুদের বুয়াটা কাটা দিয়ে নিচ্ছে। দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না, কারণ পোলাও চালের খুদের বুয়া বলে কথা। এটা এমনি এমনি খাওয়া যাবে, আর এটার সাথে যদি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদমই মায়ের হাতে ঝরঝরে খুদের বুয়া একদমই রেডি হয়ে গিয়েছে। আর সাথে হয়েছে চিকেন ভুনা আর বিভিন্ন রকমের ভর্তা। আশা করি আমার বন্ধুদের কাছে আমার এই সুন্দর মুহূর্তটা আর ভিডিওটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।